সবাই আমার মতে কোনো না কোনো এক সময় একটা সুযোগ পায়, বাট এটা না ইউটিলাইজ করতে পারে না সবাই। এরপরে যখন এটা আমি ধরতে পারি না ঠিক সময়, এরপর উই স্টার্ট কমপ্লেনিং। যেমন লাস্ট পডকাস্টে যখন আসছি, আমি জানতাম না পডকাস্ট হবে, বাট আমি গত 2 বছর ধরে জানি আমাকে কোনো পডকাস্টে ডাকলে আমি কী বলবো। তো এইখানে হচ্ছে যে মানুষজন কনফিউজ হয়ে যায়, মানুষজন চায় ওটা ধরে আমি আকারে খাওয়াই দিই সব, ঠিক আছে? আবার দেখা তো কিভাবে একবার এটা one time। তুই তাহলে কিসের মার্কেটার, তুই যদি 25 দিনে 1 লাখ সাবস্ক্রাইবার নিজেই না পাস? আমাদের ভিউয়ার্স, আমাদের অডিয়েন্স যারা দেখতেছে, হাউ ক্যান দে নেটওয়ার্ক লাইক ইউ? যদি আমি একটা এক্সাম্পল দিই, আমি কদিন আগে লাস্ট উইকে রেডিসনে গেছিলাম হচ্ছে গিয়ে চিরাঙে থাকার জন্য। আমি যখন পুলে নামছি, পুলের যে ইয়াতে যে নামটাম যে লেখে, সে হঠাৎ করে প্রথম দিন রাতে গেছি, সে কিছু একটা বলে না। পরের দিন আবার দুপুরে গেছি, যখন আমি টাওয়াল কালেক্ট করবো তাদের কাছে, বলে কি ভাই আপনি নীল না, আপনি মানে গতকালকে আসছিলেন না, আপনার সাথে ভালোই আবার দেখা হয়ে গেছে। বলে হি ইজ অ্যারাউন্ড ইয়োর এজ, বাচ্চা আছে 5-7 বছরের বাচ্চা আছে তার, একটু ভাই বসার সাথে কথা বলবো। আমি বসলাম, বসার পরে সে বলতেছে যে হচ্ছে সে রিসেন্টে চাকরি করছে অনেকদিন ধরে, তো সে সাইডের সাথে গ্রাফিক ডিজাইনিংও করে। তো সে আমাকে জিজ্ঞেস করতেছে যে হচ্ছে আমার কী করা উচিত এখন। আমি বললাম কী করেন গ্রাফিক ডিজাইন? সে গেঞ্জির ডিজাইন করে। আমি বললাম তো একটা কাজ করেন, বাংলাদেশে তো অনেক বাইং হাউসে যারা এইচআর, বাইং হাউসে যারা মার্চেন্টাইজার, তাদের সাথে লিঙ্কডিনে কানেক্ট হন, তাদের সাথে কথাবার্তা বলেন, এঙ্গেজ করেন। আপনি যারা যখন আপনার সাথে লিঙ্কডিনের প্রোফাইলে কানেক্টেড, আপনি যখন এভরিডে নতুন একটা গেঞ্জি ডিজাইন পোস্ট করতেছেন আপনার লিঙ্কডিন, তারা দেখতেছে। তাদের যখন নতুন ডিজাইনার লাগবে, তারা যখন নিজেরা যখন বড় একটা জারার থেকে বের হয়ে তার নিজের ছোট একটা লোকাল গার্মেন্টস খুলবে, তার একটা ডিজাইনার লাগবে, সে সবার আগে কার কথা মনে হবে? আপনার কথা। আবার আউট অফ সাইট আউট অফ মাইন্ড, চেহারা সামনে থাকেন সবসময়। আপনার এটা জিনিসটা খুব ইউনিক হবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য, যার জন্য যেটা দরকার হয়। আমি যখন ভিডিও এডিটার, আমি চেষ্টা করি ক্রিয়েটার বা হচ্ছে ব্যবসায়ী যাদের লাভ, তাদের আশেপাশে থাকতে। আপনার যদি অন্য সার্ভিস থাকে, আপনার ওই ইন্ডাস্ট্রি যারা আপনি এটা নিতে পারে পটেনশিয়ালি, তাদের কাছে যেতে হবে। কিন্তু জিনিসটা কি, আপনার টার্গেট করা লাগবে যে কাদের কাছে বেশি কম্পিটিটিভ না। যেমন এক্সাম্পল, আমি যদি একটা কোম্পানির গ্রাফিক্স ডিজাইনার হতে চাই, আমার সিইওর কাছে যাওয়া উচিত না, আমার যাতে এইচআর এর কাছে যাওয়া উচিত। মানুষজন যায় কি সিইওর কাছে, দ্যাটস ব্যাড। সিইও যায় আসে না, রাইট? যেমন এভরিওয়ান ইজ রিচিং আউট টু মি। আমার যদি ওয়েবসাইট একটু খুঁজে বেড়া দেখে, দে উইল গেট টু নো মাই সিআরও, বা হচ্ছে যারা আমার যেগুলো ম্যানেজ করে, তাদেরকে মেল পাঠাইলে আরও বেশি চান যেন আমার কাছে মেলটা আসে, রাইট? সো দে নট কানেক্টিং ইট। আর মানুষজন না ভাই কমিউনিকেট করতেই পারে না। আমি দেখছি আমাকে এখন মানুষজন খালি মেল পাঠাচ্ছে, আমার তো আপনার মতো ফ্যান মেল আসে না, আমার আসবে চাকরি দেন। আমার মেলে মানুষজন পুরো মেলটা সাবজেক্ট লাইনে লিখে দিচ্ছে, একটা দুটা না, বুঝছিস? চাকরি দেন। পুরো মেলটা না 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 না, মেইলের যে বডিটা পুরাটাই সাবজেক্টে লিখছে। দিছে। আমি পড়তেও পারতেছি জিনিসটা, ডট 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 দেখে পড়তে পারতেছি। বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন আয়োজন করেছে এসআর ড্রিম আইটি। 3 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অ্যাডমিশন ফেয়ারের সকল কোর্সে থাকছে 90% পর্যন্ত ডিসকাউন্ট। তারা স্পেশালভাবে অফার করছে 4 মাস ব্যাপী 100 ঘন্টার ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজ। সেখানে হবে 100-এরও বেশি প্রফেশনাল স্কিলস। জুম লাইভে করানো 5টি কোর্সের এই বান্ডেল প্যাকেজে শেখা যাবে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং এবং অনলাইন বিজনেস। 26,000 টাকার বিশাল ডিসকাউন্টে মাত্র 4,000 টাকায় এই প্যাকেজে এনরোল করা যাবে। 1 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ, ল্যাপটপ ও স্মার্টফোন জেতার সুযোগও রয়েছে এই কোর্সে। প্যাকেজে এনরোল করে পাবেন ডিজিটাল স্টুডেন্ট ড্যাশবোর্ড, ডেডিকেটেড গ্রুপের মাধ্যমে 24/7 লাইভ সাপোর্ট এবং প্রতিদিন 10 ঘন্টা লাইভ জুম সাপোর্ট, লাইফ টাইম মেম্বারশিপ, কোর্স শেষে সার্টিফিকেট। সো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রফেশনাল স্কিল হাতে কলমে শিখে নিতে এনরোল করতে পারেন এসআর ড্রিম আইটি এর বান্ডেল প্যাকে। রেগুলার ডিসকাউন্টের পাশাপাশি 2CP10 এই কুপন কোডটি ইউজ করলে বান্ডেল প্যাকেজে পেয়ে যাবেন এক্সট্রা 10% ডিসকাউন্ট। অ্যাডমিশন লিঙ্ক প্রথম লিঙ্ক এবং ডিসক্রিপশনে দেওয়া আছে। এই জায়গা থেকে একটা আমার একটা কথা মনে পড়লো, তোর সাথে যে আমরা ভিডিওটা করলাম, ওই ভিডিওর নিচে বেশ অনেকগুলো জায়গায় লেখা যে তুই পুরোটা সময়টা ধরে বলতেছিস যে স্কিল আপ করেন, এই করেন, সেই করেন, আপনি কানেক্ট হন, B2B বিজনেস, এগুলো কত কিছু বলার পর নিচে সবাই বলতেছে যে তাইলে ভাই একটা কাজ দেন, তাইলে ভাই একটা কাজ দেন। তুই বলতেছিস যে দিস ইজ, ভাই আমাকে একটা কাজ দেন। এই কথা বললে কেউ যেহেতু কাজ দেয় না, দিস নট দ্য ওয়ে। এতক্ষণ ধরে বলার পর ফাইনালি আপনি কি বললেন, ভাই তাহলে একটা কাজ দেন। নট অনলি দ্যাট, বলতেছিস যে 6 মাসে আপনি ইউটিউবে আপনি সব কিছু পাবেন, 6 মাস দেখেন আপনি ইনশাল্লাহ এক্সপার্ট হয়ে যাবেন, এরকম টাইপের কথাবার্তা বলতেছিস। সব কিছু শেষে আজকে চেক করলাম একটু আগে, ওখানে লেখা, তোর ভিডিওর নিচে লেখা
তাহলে কোন কোর্স করব? ব্যাপারটা হচ্ছে মানে কি কানেক্ট করতে পারতেছে না। হ্যাঁ, না কানেক্ট করতে পারতেছে আমার জন্য আইলসা লেজি। এটা 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 অনেস্ট ট্রুথ, ইউ হ্যাভ টু ফেস ইট। কারণ কি আমি বলি যে ধরেন আমি গ্রাফিক ডিজাইন করব, আমি একটা ভিডিও দেখতে গেছি, আমার যেটা শিখা লাগবে। প্রথম ভিডিওটা আমি ভুল ভিডিও দেখতেছি, এটা না যে আমি শিখে ফেলছি, ভুল ভিডিও দেখেও কিছু একটা। আমাকে যদি কেউ ডিরেক্ট লিঙ্কটা দেয় এটা কোনটা, দ্যাটস গুড যে ভালো রিসোর্স পাওয়া, বাট নিজের যে রিসার্চ, নিজের যে ডিউ ডিলিজেন্স, সেটা মানে যে গ্রোথটা যেটা দিবে, আর পুরোটা রেডিমেড সিলভার প্ল্যাটারে যদি পেয়ে যান, জীবনে সেম হবে না। ফার্স্টের কথা হচ্ছে কি ট্রায়াল অ্যান্ড এররে আর অনেক বেশি কিছু শেখা যায়, দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং কি, জিনিসের প্রতি ভালোবাসা বাড়বে, সিরিয়াসনেস বাড়বে। আমি যদি একটা জিনিস দিই হাতে করে, তো এই নেন চাকরি করেন, গা ছাড়া ভাব থাকবে না, এটা তো পাইছি, এটা তো গ্র্যান্টেড নিয়ে নেবে, রাইট। কিন্তু যখন এটা করে একটু কষ্ট করে জিনিসটা পাবে, তখন জিনিসটা নিয়ে সিরিয়াস থাকবে অনেক। আর জিনিসটা মানে শুনতে না মনে হয় যে এলাম, বাট রিয়েল লাইফে না এই ছোট ছোট জিনিসগুলি অনেক বড় ডিফারেন্স মেক করে। আচ্ছা নীল, তুই তো মাশাআল্লাহ ভালো করতেছিস এখন। আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেকেই বলতেছি যে এই যে নীলের সাকসেস, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় তুই ভাই এই যে 20 বছরে এত ছোট প্লেয়ার হওয়ার কথা না। তোর ভাই আমি লং টার্ম একটা প্ল্যান করে 2 বছর এখানে ভাই আমার কাছে মনে হচ্ছে তুই ভিডিও বানাচ্ছিস কেন? তোর অ্যাকচুয়ালি তুই কই যেতে চাচ্ছিস? জিনিসটা কি, আমি মানে জাস্ট অ্যাজ এ ডিসক্লেমার, আমি নেক্সট 3 years কি করবো, আই হ্যাভ এভরিথিং রিটেন ডাউন। হ্যাঁ, মুখে না, লেখা, আমার নোশন নেই, আই হ্যাভ এভরিথিং প্ল্যান, এভরিথিং রিটেন ডাউন। যে আমার বিজনেস, এই বিজনেসের পরে কি করবো, আমি কি বিজনেস বিক্রি করে দেবো, XYZ, আই হ্যাভ এভরিথিং রিটেন ডাউন, রাইট। আই ওয়াজ অলওয়েজ অ্যাওয়্যার যে কখন কি হবে, কখন, যেমন লাস্ট পডকাস্টে যখন আসছি, আমি জানতাম না পডকাস্ট হবে, বাট আমি গত 2 বছর ধরে জানি আমাকে কোনো পডকাস্টে ডাকলে আমি কি বলবো। That's why he sounded so prepared. But people were asking whether that one was scripted. নাকি? এবার সবাই বলতেছে ভাই এগুলো আলতু ফালতু কথা অনেক শুনছি, অনেক he knew what to do. Even ও জীবনে মানে 1000-এর উপরে পডকাস্ট ভিডিও কাটছে। ও দেখছে যে একজন এডিটর কিন্তু সবচেয়ে ভালো বুঝে যে ধুর এটা ফালতু কথা বলতেছে, একজন এডিটর ভালো বুঝে যে না এইটা জমে গেছে, ওকে লেট মি লার্ন ইট। প্রবাবলি এইভাবে করে হয়তো বা নিজেকে তুই এমনভাবে প্রিপেয়ার করছিলি যে একটা চান্স 100%। আর এই যে বললাম যেটা, যে মানুষজন অনেক সময় বলে যে আমি ওর মতো অপরচুনিটি পাচ্ছি না, সবাই আমার মতে কোনো না কোনো এক সময় একটা সুযোগ পায়, বাট এটা না ইউটিলাইজ করতে পারে না সবাই। এরপরে যখন এটা আমি ধরতে পারি না ঠিক সময়, এরপরে উই স্টার্ট কমপ্লেনিং, রাইট। যেমন এই যে পডকাস্টটা আসলো, এটা কিন্তু এই যে যেটা বলতাম, এটা প্রত্যেকটা কি এটা ডমিনো এফেক্ট, যে এটার সাথে এটার সাথে এটা মিলে গেছে, সব টাট করে পড়ে গেছে, তাই না? তো এই পুরো জিনিসটার জন্য ওই যে যেটা বলতে, ইট ওয়াজ ইয়ার্স ইন টু মেকিং, বাট আই ওয়াজ প্রিপেয়ার্ড ফর ইট। আমি ওয়েট করতাম যখন রাস্তাঘাটে যদি আমাকে কোনো এই একটা নিউজ আলা যদি ধরে, তাহলে কী বলবো, আই এম প্রিপেয়ার্ড। আমার একটা জিনিস 1 ঘন্টা কী বলতে পারবো সেটা আমি জানি, 3 মিনিটে কী বলতে পারবো সেটা আমি জানি। অলওয়েজ আই এম ট্রাইং টু ডু দ্যাট। কারণ কি যে আই মেক মাই ব্রেড থ্রু দিস, তাই না? আমি আপনাকে যেমন জিনিসটা বুঝাই যে আমার ক্লায়েন্টের জন্য আমি কী করি। আমি যেটা আগেও বলছি যে আমি B2C মানুষ যাদের অলরেডি ব্যবসা আছে তাদেরকে ধরি, কারণ তাদের টাকা বেশি। আমারও তো ব্যবসা আছে, তাদেরকে আমি কী বলি, আপনার ব্যবসা আছে, আপনার কন্টেন্ট দেবে, আপনার ব্যবসা বাড়ায় দেবো। আমার ব্যবসা আছে, আমার কন্টেন্ট দিয়ে আমার ব্যবসা বাড়ায় দেবো। কীভাবে, রাইট? এখন মানুষ বলতে পারে আমি তো বাংলাদেশি ক্লায়েন্ট, তো এত টাকা দেন, আপনি তো বিদেশে কাজ করে, বাংলাদেশে কে টাকা দিবে না? নীলের মতো যদি কোনো একজন ক্রিয়েটার কাছে আমি কাজ করতাম, নীল আমাকে টাকা দিত না। কারণ কি, নীল একটা ক্রিয়েটার। এই যে আমরা ভাই ঘুরে ফিরে আরও ভাই, আমার কি ইউটিউব থেকে তো টাকা আসতেছে যে আমি একটা এডিটারকে বেশি টাকা দিতে পারবো না? আমি যদি একটা, আপনি জানবেন বড় একটা ফিনটেকের কাছে যে যদি বলি আপনার একটা অ্যাড বানিয়ে দিব, আমাকে টাকা দেন, সে দিতে পারবে, কারণ তার জন্য এটা অ্যাফোর্ডেবল। আমি কিন্তু ওই সময় লোকাল মার্কেটেও খেলতে পারতেছি, কখন, যারা একদম টপ প্লেয়ারদের সাথে, টপ প্লেয়ারের সাথে কাছে যাইতে আমার কী লাগবে, যে ব্র্যান্ড রেকগনিশন। আবার আমি যদি আবার বিদেশে ক্লায়েন্টের কাছে যাই, তাদেরকে আমি কী বলছি, তার পার্সোনাল ব্র্যান্ড বাড়ায় দিব। আমার নিজেই তো পার্সোনাল ব্র্যান্ড নেই, এটা হিপোক্রেটিক না জিনিসটা। আবার আসি, আমি একটু খালিদ ফারহানের ফ্যান ভাই, কী বলবো, খালিদ ফারহান ভাইয়ের কোর্সের সেলস কি আপনারা জানেন? ইটস ক্রেজি। খালিদ ফারহান ভাইয়ের কোর্স, যদি খালিদ ফারহান ভাই না থাকতো, কে কিনতো? কোর্সের ভ্যালু অনেক, কোর্স খুবই ভালো, সবই বুঝলাম, যে খালিদ ফারহান ভাইকে আপনি না চিনতেন, কেউ কিনতো না। আপনার রেস্টুরেন্টের শেফের খাবার খুব ভালো, রেস্টুরেন্টের নাম যদি আপনি না জানেন, এই খাবার কেউ খাবে না, তাই না? তো এক্স্যাক্টলি দ্যাটস ওয়াই মানুষজন আমাকে বলে যে আপনি যদি এত টাকা কামানি, আপনি তাহলে ইউটিউবের সামনে কেন ভিডিও বানান? দ্যাটস দ্য রিজন। এটা আমার জন্য একটা বিজনেস এন্ডেভার, যে আমার পার্সোনাল ব্র্যান্ড বাড়তেছে, প্লাস আই ক্যান মনিটাইজ ইট কোনো একভাবে, তাই না? কিন্তু এটাতে মানুষজনের কী লাভ? আমি যে এই যে ব্র্যান্ড বাড়াইতে, যে আপনারা যে আমার কাছে যে ফ্রি ইনসাইটসগুলো পাচ্ছেন, দ্যাটস ইয়োর মানে উইন। ইটস আ উইন উইন সিচুয়েশন, দুজনের। আমার লাভ, এখানে আমরা মানুষজন বলে না যে আমি অনেকজন আমার ইয়াতে পোস্টে বা ভিডিওতে কমেন্ট করে যে হচ্ছে যে
আজব লাগে বলতে আমার ভিডিওস বা পোস্টে কমেন্ট করবে আল্লাহ I'm not habituated. হ্যাঁ, দেখে okay, আসছি, okay. দেখে নিজেই তো ওইটা কমেন্ট করে তো মানুষজন কমেন্ট করে যাচ্ছে এই তো আগে বাঙালি দেখতাম খালি মার্কেট প্লেস নষ্ট করতেছে এখন লিঙ্কডিন ইনস্টাগ্রাম নষ্ট করবে একটা জিনিস দেখবেন ভাই একটা এলাকার যে একটা এলাকায় খালি একটা রেস্টুরেন্ট বেশি চলে না যে এলাকায় এক রোডে 10টা রেস্টুরেন্ট এখানে সবগুলো রেস্টুরেন্ট বেশি চলে শাবাশ। রাইট তো মার্কেট নষ্ট হচ্ছে কারণ মার্কেট রেগুলেটেড না মার্কেট রেগুলেট করার জন্য আমাদের উই হ্যাভ টু গেট এ গুড কমিউনিটি যেখানে আমরা একজনকে অ্যাকাউন্টেবল ধরতে পারবো আমরা সব কিছু মিলে একটা প্রপার রেগুলেশন আনতে পারবো না যেমন সবাই সরকার ট্রাই করতে সেটা করার জন্য কিন্তু কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গভর্নমেন্ট ক্যান অনলি ডু সো মেনি থিংস আমাদের নিজেদের ট্রাই করা লাগবে রাস্তায় ময়লা এই এত ময়লা কেন আপনি নিজেই তো ফালিলাম একটু সবাই তো ফালে আমিও ফালাই এই যে ছোট ছোট যদি আমরা নিজে থেকে এগুলো আটকাতে না পারি তাইলে হবে না তো এখানে কিন্তু আমি মানুষজনের একটা বুঝি যে আমাদের ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারদের আমি কিন্তু ফ্রিল্যান্সার না কিন্তু হচ্ছে যে যারা শুরু করেছি ফ্রিল্যান্সার কিন্তু ফ্রিল্যান্সারদের মেইন হচ্ছে কমপ্লেন আমরা আপনি বলেন যে বেশি টাকা চাই এত আপনার জন্য বলা খুব সহজ আমার $5 দেয় না $20 কে দিবে আমি বলতেও পারেন যে সবাইকে এই আপনারা সবাই $20 চার্জ করেন ইন্ডিয়া পাকিস্তানের কথা কি আপনার কথা শুনবে না কিন্তু ওই সময় আমাদের না ভাই ফিগার আউট করা লাগবে আমি আমার ভিডিওতে এটা বারবার বলি যে আমি কি সার্ভিস বিক্রি করতেছি ডাজেন্ট ম্যাটার ধরেন আপনার একটা ব্যবসা আছে আপনার যায় আসে না আপনার আসলে কি না ধরেন আপনার জন্য স্পন্সর আছে ভিডিওর তাদের যায় আসেন আপনি কি পডকাস্টে কি করতেছেন না করতেছেন তাদেরকে আপনি কি বলবেন যে আপনার ব্র্যান্ডের নামে 10টা কাস্টমার বাড়াই দিব আমি একটা কিছু একটা করি তো তাদেরকে আপনার পডকাস্ট সেলই করা উচিত না আপনার 10টা কাস্টমার বাড়াই দেওয়া উচিত সেটা সেল করেন এই মার্কেটিং ওয়ার্ল্ডে ভাই ছোটো ছোটো শব্দের ভিন্ন ব্যবহারেও পুরো দুনিয়া উল্টায় যায় তো লোগোর কালার লোগোর সাইজ এইসব জিনিস অনেক কিছু আছে ছোট ছোট জিনিস এইগুলো আপনি যদি যে যারা ওই ব্রোকার স্টক বিক্রি করে তাদের কথাবার্তা শুনলে বুঝবে যে তাদের কথার একটা লিঙ্গ আছে কিছু শব্দই আছে যে শব্দটা আমি যখন ব্যবহার করবো মানুষজন খায় বেশি তো এই জিনিস হচ্ছে গিয়ে ফার্স্ট জিনিস যে আমি কীভাবে কথা বলতেছি কার কাছে কী অ্যাপ্রোচ করতেছি সেকেন্ড জিনিস হচ্ছে আমরা খুব এক্সপেরিমেন্ট করতে ভয় পাই এক্সপেরিমেন্ট হচ্ছে একটা ডুয়েল এজ সোর্ড যে ঠিক করে করতে পারি ভেরি গুড করতে না পারি ব্যাড যেমন দেখেন আমার লাস্ট যেটা আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার ভিডিওতে মানুষজন খুব গালি দিচ্ছে আমার থাম্বনেলটা তাদের পছন্দ হয়নি বাট এখন আমি এমন একটা ফেজ আছে যেখানে আমি এক্সপেরিমেন্ট করতে পারবো মানুষজনের গালি এখন নিতে পারবো কিছুদিন পরে হতে পারে যেটা দিতে আমার জন্য একটু কষ্ট হবে ওই সময় আমি তো এক্সপেরিমেন্ট করতে পারবো না রাইট বাট অন দ্য আদার হ্যান্ড ধরেন আমি হচ্ছে ক্রিয়েটিভ সার্ভিস দিই আমি চাই আমার মার্কেটিং এজেন্সিটা বড় হোক আমি খালিদ ফান্ড ভাইয়ের মতো এসিও সার্ভিস দিই বা হচ্ছে আমি ফেসবুকে অ্যাডস চালাই গুগল অ্যাডস চালাই আমি চাই এক্সপেরিমেন্ট করতে বাট নাও ইটস নট দ্য টাইম আমার আগে যেই নিশে আমি আছি আমি সবসময় বলি যে ইভেন তো ইউ শুড এক্সপেরিমেন্ট বাট আমি যেই সেক্টরে আছি সেই সেক্টরে আগে আমার স্পেশালাইজ হতে হবে যেন সবার যখন মনে করে ভিডিও এডিট সবার মাথায় যেন আসে নীল সবাই যেন না মনে নীল তো সব করে অ্যাটলিস্ট আমি একটাতে যেন স্পেশালাইজ হই না ভিডিও এডিট ওকে পারফেক্ট রাইট এটা করে ফেলছি কারণ আমি নিজেকে মার্কেটে স্টাবলিশ করে ফেলছি এরপরে আমি অন্য জিনিস বিক্রি করি তাই না আপনি যখন ইয়ামাহার নাম শুনবেন আপনার মাথায় আসবে মোটরসাইকেল এরপর নাম আসবে না পিয়ানো ইন্টারেস্টিং। তাই না তো এইভাবে উই হ্যাভ টু মার্কেট আওয়ারসেলফ যে আমি কোন ইন্ডাস্ট্রিতে পায়োনিয়ার হব এরপরে হচ্ছে যে আমি অন্য যা যা করতে পারি ব্রাউন আউট করার জন্য সেগুলো করতে পারি হয়তো বা অন্য কিছু একটা এটার চেয়ে বেশি ক্লিক করে ফেলছে বাট ওই জায়গায় যাওয়ার জন্য ক্রেডিবিলিটি যাওয়ার জন্য কিছু একটা বেস লাগবে যেটার উপরে আপনি আপনার বাড়ি বানাতে পারবেন ওই বেসটার উপর কনসেন্ট্রেট করতে হবে যদি একের আগে 100তে চলে যায় তাহলে ঝামেলা আমাকে মানুষ জিজ্ঞেস করে ভাই আমি হায়ার করবো কীভাবে মানুষ আরে বেটা তোর ক্লায়েন্ট নেই দুইটা দিয়ে হায়ার করে কী করবি তাই না আমার তো ভাই পুরোটা স্টেপ বাই স্টেপ আমি যদি একটা জিনিসটা কি সবগুলো কো রিলেটেড একটা স্টেপের সাথে আরেকটা স্টেপ ডিরেক্টলি আমি বুঝতে পারি না কিন্তু যখন আরেকজনের আন্ডারে কাজ করি আমি বুঝতে পারি যে হচ্ছে আমার আন্ডারে কেউ কাজ করে তাকে আমার কীভাবে ট্রিট করা উচিত বা কি আমি কি আমার ভালো লাগছে কি আমার ভালো লাগে না এটা কিন্তু একটা লার্নিং কার্ভ হঠাৎ করে একজনকে আমি হায়ার করে ফেললে সেটা ক্লিক করবে না তো এটা আমরা বুঝতে চাই না আর আমরা সব কিছু চাই কি খুব মানে সিম্পলিফাইড করে দেওয়ার জন্য এখন দেখেন এই যেটা বললাম আপনাকে যে ইমেল টিমেল আমাকে সাবজেক্ট লাইনে পাঠাইছেন দেন ইংলিশে লেখছে একজন বাংলা লেখছে একজন মানে বাংলিশে লেখছে বিশ্বাস করবেন আমি মনে হয় গত কয়েকদিনে 500 ইমেল পাইছি অ্যাটলিস্ট সে বেশি পাইতে পারি কম পাইনি একটা ইমেল পড়ে আমার মজা লাগে না ইন্টারেস্টিং তার দুঃখ বড় কাহিনী তার বাসায় টাকা নাই তার এই নেই তা আমার কি মানুষজনের হয়তো শুনতে খারাপ লাগতেছে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি চাই কমিউনিটিকে ফেরত দেওয়ার জন্য কিছু একটা তাই না কিন্তু আপনার মধ্যে আমাকে 499 মানুষজন বলতেছে তার অনেক স্ট্রাগল করছে হোয়াট মেক্স ইউ ডিফারেন্ট এটা তো টু ওয়ে ট্রানজ্যাকশন হতে হবে অফকোর্স যে আমি এমন কিছু একটা দিব যাতে করে ওর জন্য একটা কমপ্লিট স্ট্রেঞ্জারকে আমি মেসেজ করতেছি মেইল করতেছি সো ইট হ্যাজ টু বি ভেরি প্রপার এবং ইউ আর অ্যাবসলিউটলি রাইট আমি যেগুলো 90% মেসেজ পাই বা মেইল পাই যেগুলো পাঠানো হয় কোনোটাও প্রপার না অ্যাবসলিউটলি নট প্রপার মানে 90 to 95% আমি কিন্তু মেইল চেক করি
এখন আমি একদম অনেস্টলি বলি, এখন কেউ যদি বলে ভাই আমি আপনার সাথে এখন দেখা করব, রাইট, কেন দেখা করব, রাইট, কেন, মানে কি তুই জাস্ট দেখা করাটা তো এটা তো অনেক বড় হয়ে গেল, যে দেখা করাটার জন্য তো অনেক কিছু, সেটা না, সেটা হচ্ছে যে এটা আমার না, এটা না যে আমি দেখা করলে খুশি হই না, আমি যতজনের সাথে দেখা আমি খুবই খুশি। না যারা তোর সাথে দেখা হয়েছে দে ক্যান অলসো এন্ডোর্স, তারাই বলতে পারবে ভালো যে আলহামদুলিল্লাহ, হ্যাঁ মানে আমি ওর সাথে হাঁটি তো, আমি তো দেখি যে কিভাবে মানুষ আমাকে ইগনোর করে ওকে জড়ায় ধরে, আই এভরি টাইম আই সি দ্যাট, এবং মানুষজন খুব মজা পায়, এবং আমার সাথে হাঁটলে এমন হবে, সমস্যা নেই। না এক্স্যাক্টলি, এবং আমার সবচেয়ে ভালো লাগে আমাকে যখন মোবাইলটা দিয়ে বলে ভাই একটা ছবি তুলে দেন, মানে আর ও বলতে থাকে আমার ফ্রেন্ড সাজ্জাদ 2 সেন্টসে, হ্যাঁ ভাই আমি আপনার ভিডিওই দেখি, মানে হু সাজ্জাদ, এটা ব্যাপার না, প্লিজ লাভ নাই। আচ্ছা এনিওয়ে, না ঘটনা আমি যেটা বলতে চাচ্ছিলাম, নট অনলি যে ওই শুধুমাত্র ভাই একটু দেখা, সমস্যা হয়ে যায় হচ্ছে নীল, তুই যেভাবে মানুষকে তোর সাথে ইন্ট্রোডিউস করাস, এইটা মনে হয় অ্যাটলিস্ট আমি দেখতে চাই, আমি রিকোয়েস্ট করবো আমাদের অডিয়েন্সের সাথে, যারা ওকে মেসেজ দিলে তো ও দেখে না, ঠিক আছে, কিন্তু আমাদের 2 সেন্স বা যে কোনো জায়গায় মেসেজ দিলে আমি এখনও দেখি, হয়তো বা সামনে আর দেখবো না, কারণ কি এমনও আছে সকালবেলা ঢুকে আমি একটা মেসেজের রিপ্লাই, আমি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি ভাইয়া বলুন, হ্যাঁ বলুন বলে সারাদিন শুটিং শেষে রাতের বেলা যখন আমি মেসেজটা ওপেন করেছি, এবার আমি উনি যা বলেছে সেটা রিপ্লাই দিব, আমি দেখলাম কি সারাদিনে আমি ওনার কোয়েশ্চেনের অ্যান্সার না দেওয়ার কারণে আমাকে ব্লক মেরে দিচ্ছে, বলছে ইউ ব্লক, ও কাম অন। এনিওয়ে যাই হোক, হয়তো বা এগুলো দেখতে দেখতে একসময় আমিও বন্ধ করে দিব, যে আমার তো দরকার নেই কারো মেসেজের রিপ্লাই দেওয়ার। এনিওয়ে আমি যেটা বলতে চাচ্ছি, একটা মানুষ জাস্ট বলে কি আপনাদের সাথে ফোনে কথা বলবো, নাম্বার দেন, আরে কামন, ইভেন বলেও নাই আমার নাম এটা, আমি এটা করি, আমি এটা আপনাদের সাথে এটা করতে চাই, দয়া করে কি আমাকে এটা দেওয়া যাবে, দয়াটা বাদ দাও, দয়া লাগবে না, ওই নাম্বারতে তাও বললে চলবে, নাম্বার তো দরকার নেই, তোমার হিস্ট্রি বলো, এই বলো সেই বলো, তাই না, ওইটার মধ্যে আমার জন্য কি আছে। নীলের এখান থেকে আমি একটা জিনিস নিব, আমি কর্পোরেটে কাজ করার জন্য মানে 1000 লোকের তো ইন্টারভিউ নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, তো এইখানে যে সিভিগুলো পাই, যদি 1000 ইন্টারভিউ হয়, সিভি তেলে কত পাইছি আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ। তো এই সিভিগুলোর মধ্যে একটা প্রবলেম হতে থাকে, যে এই সিভিগুলো ওই যে তুই বলতেছিলি না যে বিদেশি আমি কি কাজ করছি সেইটা জানি না নাফিস ভাইয়ার কী লাভ, আবার নাফিস ভাইয়ের সাথে আমি কী কাজ করছি সেটা বিদেশি ক্লায়েন্টের জানি না কী লাভ, এই জিনিসটা, এই কনটেক্সটটা না ওই সিভিগুলো তো থাকে না। যেমন সে হচ্ছে খুব ভালো গান গায়, সেটা দিয়ে আমার এই জায়গায় আমার কি কাজ, তার গায়ের রং ফর্সা, হাইট এত, তো আমি কি করব। আচ্ছা এগুলো তো আমি বেশি আমি এক্সাজুরেট করতেছি, যাই হোক না, এটা অনেক সময় বুঝে না, বায়োডাটা আর রেজামে বা সিভির মধ্যে পার্থক্যটা করতে হয়তো ভুল হয়ে যায়। এনিওয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটার মধ্যে দেখা যায় কি, আমি বললাম যে মনে করেন আমি একটা প্রজেক্টে কাজ করতে চাই, হ্যাঁ ফিনটেকের একটা প্রজেক্টে কাজ করতে চাই, তাহলে তুমি আজ পর্যন্ত সফটওয়্যার রিলেটেড কি কাজ করছো বা কি জানছো, অথবা ফাইন্যান্স বা এই হাবিজাবি এই টাইপের ব্যাকগ্রাউন্ডের, অথবা একটা ভার্সিটির একটা ইভেন্ট ম্যানেজারের সাথেই কি কাজ করছো সেইগুলো কিছু না রেখে তুমি যদি টোটালি বাইরে প্রজেক্ট ম্যানেজমেন্টে তুমি মনে করো একজন কি বলবো জুনিয়র এক্সিকিউটিভ হতে চাও, তুমি যদি এখন বলো আমি ভিডিও কাটতে পারি, আমি ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারি, এটা কি হইলো? এইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং নিজেকে ইন্ট্রোডিউস করানোটা যে কত ইম্পর্ট্যান্ট আমি যদি না জানি। আচ্ছা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মানুষ যে তোর কাছে বলা শুরু করে ভাই আমাকে এটা কিছু একটা দেন, ভাই আমাকে এটা কিছু একটা দেন, তুই কিন্তু তোরা দুইজনই কিন্তু চিন্তা করতেছিস পুরো একজন স্ট্রেঞ্জারকে তুমি এটা বলো কিভাবে, বাট নো, তার কাছে তোরা স্ট্রেঞ্জার না, তারা তোর ভিডিও কনজিউম করতে 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 তোকে তার খুব কানেক্টেড করে ফেলছে, সে খুব ইজিলি বলে ফেলে, কিন্তু এইটা চিন্তা করে নেই তুই তো এই লোকটার একবারও নামও শুনোস নাই। এটা না আমি বায়াসনেস, আমি কিন্তু শাহরুখ খানের ভিডিও মনে কর দেখতে 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 কেউ একজন শাহরুখের ছবি এনে আমাকে মনে কর ওইটাও বেচে দিতে পারবে, ওয়ারাস শাহরুখ খানের কাছে হঠাৎ করে সাজ্জাদের নাম বললে শুনে ওই 2 সেন্সের সাজ্জাদ। কথাটা সত্য, কারণ হচ্ছে যে আমি যেমন আমার কাছে যখন আই ফার্স্ট মেট ইউ, আমার কাছে বলছে নাফিস ভাই তুমি চিনি, হ্যাঁ আমার কাছে এখনো মনে যাচ্ছে, আমি দেখি আমি তো তাদেরকে চিনি, তারা আমার কাছে চিনে না, দেখছিস তুই মিল পাচ্ছিস না কথাটা, কারণ আমি তো সাইকোলজি আমি ইয়াহিয়া ম্যান বাই দ্য ওয়ে, না এটা 100% রাইট। আমি একটা ব্রেকডাউন দেখতেছিলাম, যেমন তোমার হচ্ছে ভ্লগে এখন যে ভ্লগ যারা ক্রিয়েটর করে, দেয়ার ইজ দিস গার্ল এমা চেম্বারলিন, অনেক বড়, ওর ভিডিওতে ও জাস্ট ফোন নিয়ে হচ্ছে কি ফোন দিয়ে ভিডিও রেকর্ড করে বড়, আমি মনে হয় ফোন দিয়ে করে দেখি, কোয়ালিটি দেখো, বিশাল ভিডিও, কিছু করে না, কফি বানায় বা কেসি নাইস্টার,
আমি যদি এক্সাম্পল দিই, ক্রিয়েটার হয় দুই রকমের। আমি যদি ক্রিয়েটার বিজনেসে যাই, একটা হচ্ছে আইডিয়া বেসড, একটা হচ্ছে কি ক্যারেক্টার বেসড। যেমন ইউ আর অ্যান আইডিয়া বেসড ক্রিয়েটার, রাইট? অনেকটা ক্যারেক্টার বেসড। আচ্ছা, আরও ভালো এক্সাম্পল হবে ধরো মিস্টার বিস্টের অনেক সিনে মিস্টার বিস্ট নিজেই থাকে না, এখানে কি আইডিয়াটা মেন, যে টাকা দিতেছি একে ওকে দিতেছি, মিস্টার বিস্ট ইম্পর্টেন্ট না। বাট একটা কেসি নাইস্টেটের ভিডিওতে কেসি নাইস্টেট না থাকলে মানুষজন ফিল পাবে না ভিডিওটা দেখে, রাইট? বা হচ্ছে গিয়ে একটা সালমান মুক্তাদির ভিডিওতে সালমান মুক্তাদির না থাকলে ভিডিওটা দেখবে না, আইডিয়া যত ফাটাফাটি হোক, আমার লাগবে সালমান মুক্তাদিরকে, রাইট? তো যখন আমি এমা চেম্বারলিনের এভরিডে 15 মিনিট ও কফি বানাইতেছে, ও গান শুনতেছে, কুকুর নিয়ে হাঁটেছে, এটা দেখতেছি, ওয়াচিং এমা লিড হার লাইফ হ্যাজ বিকাম আ পার্ট অফ মাই লাইফ। ইয়েস, Now it's my routine to watch her. Now it's her responsibility to do that so that আমার দিন পুরাটা যায়। দেখছিস, whereas এমা even doesn't know যে নীল এক্সিস্ট করে। And that's normal. ওই যে আমি বলি আমার জেনারেশন না, তোমাদের জেনারেশনের কাহিনী, হুমায়ুন আহমেদের কোন একটা নাটকের সময় বাকের ভাইরে মাইরে দেওয়ার সময় এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্সিস্ট করে না, বাকের ভাই জেলে কেন কুত্তা আলীর জবাব চাই, রাইট? এক্স্যাক্টলি। কিন্তু মানুষজন কানেক্ট করে ফেলছে, না লাগবে এটাই, ফিকশনাল হোক, আর আমরা তো রিয়েল মানুষ, এটা তো ফিকশনাল ক্যারেক্টার, তো রিয়েল মানুষ, তো মানুষজন কতটা কানেক্ট করে ফেলে এখানে, তুই বুঝতে পারছিস? বাট এখানে বোঝা লাগবে যে একটা ফ্যান মেইল কি আর একটা বিজনেস মেইল কি, Exactly. কোনটার পটেনশিয়াল কি। আমাকে যদি ভালোবাসা দেখাতে চাও, আমি রিপ্লাই ভাই আমিও তোমাকে ভালোবাসি, আমাকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমি আসলে আমার সাথে যদি কেউ দেখা করে রাস্তা, আমার কাছে এখন জিনিসটা আজব লাগে, কারণ ভাই ভিডিও দেখছি, বাট আমার খুবই ভালো লাগে, আমি লজ্জা পেয়ে যাই। কিন্তু কেউ যদি আমার কাছে কিছু একটা মানে এক্সচেঞ্জে কিছু চায় আমার কাছে, টাকা, অ্যাডভাইস, যাই হোক, ওই সময় তো তাকে ওই মাইন্ডসেটে আসা লাগবে, কেন ফ্যান মাইন্ডসেটে না, কেন তোমার একটা বিজনেস মাইন্ডসেটে আসা লাগবে। এক্স্যাক্টলি। এটা ওই জায়গায় মানুষ না, আমার মনে হয় এটা একটা বোঝা দরকার যে একজন মানে ভিডিও কনজিউম করতেছি আমি, বা যে কোনো কিছুই আমি দেখতেছি না কেন, নাফিসকে দেখতেছি, নাফিস সারাক্ষণ ধরে কি বলতেছে, সেই জিনিসটা যখন নাফিসের সাথে দেখা হয় একটা মানুষের সাথে, নাফিস তোর ভিডিও আমি সবগুলো দেখলাম, হ্যাঁ, তারপর তোর সাথে আমার দেখা হলো, দেখা হওয়ার পর ভাইয়া আমি আপনার সবগুলো ভিডিও দেখি, এইটা ভালো আলহামদুলিল্লাহ, দ্য নেক্সট ওয়ার্ড তুই কি এক্সপেক্ট করিস, এমনি সালাম টালাম দিয়ে শেষ হয়ে যাওয়া, তাই না? আচ্ছা, এইটা না করে আমার ভেতরে কাজ করতেছে, মনে কর নীলের মধ্যে আমার ভেতরে কাজ করতেছে, আমি তোর কাছ থেকে কিছু একটা নিতে চাই, তোর কাছ থেকে কিছু একটা এক্সপেক্ট করতেছি, আমিও তোর অ্যাটেনশন চাই, তাহলে আমি তোর ভিডিওর এমন কয়েকটা ইনসাইট নিয়ে আমার পার্সোনাল লাইফে ইমপ্লিমেন্ট করার পর আমি কি রিটার্ন পাইছি সেটা যদি তোকে আমি বলি, ভাইয়া থ্যাঙ্কস ভাইয়া, আপনি ওই যে লাস্ট কোকাকোলার ভিডিওতে যেটা বলছেন, আই হ্যাভ ইমপ্লিমেন্টেড ইন মাই ব্র্যান্ড, এখন 2x রেজাল্ট পাচ্ছি, তোর কি নেক্সট কোয়েশ্চেন আসবে না ভাই, কি নাম আপনার ব্র্যান্ডের? I will have to make him, 100%, মানে, ask the question. উইক করবে আমাকে তার প্রতি। The That's the same code. thing That's the code. that he is, Exactly, তুই আমাদের সাথে that's এগুলো the কি code. করছস? না, এবং Very good. এখানে বিষয়টা Very good হইতেছে work. কি, না, এটা বিষয়টা হইতেছে ভেরি সিম্পল, এটা সব জায়গাতে, রাইট? এবং আমি কথাটাও বলি, বা তার আগে আমি একটা জিনিস বলছি, নেটওয়ার্কিং ইজ অল অ্যাবাউট, মানে Exchanging. ইটস এক্সচেঞ্জ, ইটস অ্যান এক্সচেঞ্জ। ভ্যালু এক্সচেঞ্জ, বলতেছিলি একটা কথা যে ইউ হ্যাভ টু গিভ মোর দেন রাইট ইউ টেক, আই নিড টু গিভ মোর, আমি আরো বেশি দিব যাতে আমি দিতে পারি, রাইট? ফর এক্সাম্পল, অনেকেই হইতেছে লেটস সে ভিডিও আমি যদি ভিডিও এডিটর হায়ার করি, আমাকে এত নেটওয়ার্ক করা লাগবে না। আবার এখানে একটা ডাউন সাইড আছে, ধর একটা ভিডিও এডিটর, ফর এক্সাম্পল ভিডিও এডিটর দিয়ে এক্সাম্পল দিচ্ছি, সে আমার সাথে ধুমাই নেটওয়ার্ক করলো, মনে কর সে আমার নিজের আপন ভাই, তো সে ভিডিও এডিটিং পারে না, will I hire him? No. Never ever. So it's not only about networking, it's about you have to network with your equipments, meaning you have to be equipped. আমার জিনিসপাতি আছে, আমার অলরেডি আর্সেনাল আছে, নাও আই এম রেডি, লেটস গো। এটা মানুষ মিসআন্ডারস্ট্যান্ড করতে পারে। স্টেপ 1 নেটওয়ার্ক, না, স্টেপ 2 দেখা যাবে কি হয়। আর নেটওয়ার্ক করার শর্তই তো হচ্ছে তুমি এমন কিছু নিয়ে আসো যেটার ভ্যালু এক্সচেঞ্জ করলে তোমার নেটওয়ার্কটা গ্রো করবে। you need to have the skills to back it up. এক্স্যাক্টলি। 100%. আদারওয়াইজ ব্যাপারটা এরকম হচ্ছে যে আমি একটার পর একটা এভাবে করে কানেক্ট করে যাচ্ছি, কিন্তু কোনোটাই সলিড করে আটকাচ্ছি না, নেটওয়ার্ক তো ছুটে যাবে। বেস লাগবে আগে। এক্স্যাক্টলি। বেস হচ্ছে আমার স্কিলস, এইটার উপর আমি হচ্ছে আমার নেটওয়ার্ক, আমার বাকি যা যা কম্পোনেন্টস আছে সবকিছু মিলে আমার বিল্ডিংটা দাঁড়াবে। স্কিলস নাই তো লাভ নাই। এক্স্যাক্টলি, ইয়া। না, স্কিলস নেই, আরেকটা জিনিস থাকলে নেটওয়ার্ক করতে পারবে। অনেক টাকা আছে, টাকা উড়ে দিছে, নেটওয়ার্ক হইতেছে না, এটাও ভালো জিনিস না, ওয়েল এটাও তো এক ধরনের লেভারেজ, রাইট? এক্স্যাক্টলি। না, আমি বললাম মানে কেউ যদি বলে যে ভাই ঠিক আছে টাকা আছে, সে নিয়ে নিতেছে, সমস্যা নেই। আমি যে বলছি না যে স্কিলস না করে নেটওয়ার্ক, আমি বেশি এটাতে কেন টার্গেট করি, আমি যেখানে ভিডিও করি বা আমি যেখানে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, এখন মানুষজন লেখে কি
ভাই আপনি তো যা বলতেছেন মানুষজন কাজ পারার পরে কিভাবে করবে এটা, আমি তো কাজই পারি না, আমি কি করব? আপনি যদি সার্চ দেন, আমি বারবার বলি ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার ভিডিও আছে কিভাবে কাজ করতে হয়, স্টপ গিভিং মানে এক্সকিউজেস, রাইট? তো কিন্তু বাংলাদেশে আমরা কি বলি, শিক্ষিত বেকারের হার অনেক বেশি। শিক্ষিত মানে তো কি? শিক্ষিত মানে হচ্ছে Equipped. গিয়ে তুমি ইকুইপ, তুমি শিখে গে আসছো। শিক্ষিত বেকার কে? যার চাকরি নাই। কারণ কি? ইউ আর নট গুড অ্যাট সেলিং ইউর সার্ভিস। দ্যাটস ওয়্যার আই কাম ইন। যে তোমাকে আমি শিখাই কিভাবে তোমার শিক্ষিত, তোমার জ্ঞান বুদ্ধি দিয়ে তুমি চাকরি পাবা। তো এইখানে হচ্ছে যে মানুষজন কনফিউজ হয়ে যায়, মানুষজন চায় ওটা ধরে আমি আকারে খাওয়াই দিই সব। ঠিক আছে, আবার দেখা তো কিভাবে একবার one time, ঠিক আছে? তো Liked it. এটা যদি আমি এরকম স্পুন ফেড করে দেওয়া লাগে সবাইকে, তাহলে লাইফের এই জায়গায় তুমি প্রথম ক্লায়েন্টটা পেয়ে যাবে, তুমি 3 নাম্বার ক্লায়েন্টটা পাবা না, তুমি জানোই না প্রসেস কি। হুম আই লাইক দ্যাট, হুম আই লাইক দ্যাট। হ্যাঁ, ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের জাতিগত সমস্যা, কিন্তু এটা আমাদের জিনিসটা থেকে বের হওয়া লাগবে। কারণ কি, আমরা সবকিছু এত আইদার আমরা কমপ্লেন করি, আর নাহলে হচ্ছে আমরা চেষ্টা করি যে হচ্ছে কোনো কিছু একদম ফ্রিতে পাইতে। কারণ কি, কারণ আমাদের কাছে যে লেভারেজটা আছে সেটা আমরা ইউজ করতে পারি না। যেমন ধরেন, এই যে বাংলাদেশে বিদেশে সবাই ইউনিভার্সিটিতে যায় না। কারা যায়? যাদের বাপের অনেক টাকা, আনার যে অনেক মেধাবী, আইদার তুই স্কলারশিপে যায়, আনার বাপের টাকা দিয়ে যায়। বাংলাদেশে এমন না, সবাই গণওয়ার ইউনিভার্সিটিতে যায়। তো চাকরি কারে দিবে? তুমি মেধাবীও না, তোমার কাছে টাকাও নাই, তুমি কি মার্কেটে তাহলে একটা গ্যাপ পড়ে যায়। সবাই শিক্ষিত, সবাই না। আমি যেন কি এটা কিন্তু ভ্যালিড কোয়েশ্চেন, আপনি আমাকে অ্যান্সার করেন যে আপনার বুদ্ধিও নাই, আপনার টাকাও নাই, আপনি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হয়ে বেরিয়েছেন, আর আপনার সাথে আপনার কাছে 3 জন ক্যান্ডিডেট, আপনি তখন চাকরি নেন, ইন্টারভিউ নেন, আপনার কাছে 3 জন ক্যান্ডিডেট, একজন হচ্ছে গিয়ে যার টাকাও নাই, তার ইয়াও নাই, বুদ্ধিও নাই, আরেকজন হচ্ছে যার টাকা আছে, টাকাতে তার কি হয়েছে, তারটা সে বুঝে যে একটু আপডেটেড লাইফস্টাইল কি, বা হচ্ছে তার নেটওয়ার্ক আছে ভালো জায়গায়, সে অন্যান্য টাকাওয়ালা মানুষজনদের চিনে, যেটা আপনার একটা লেভারেজ। আর হচ্ছে অনেক বুদ্ধিমান, আপনি 3 জনের মধ্যে কাকে হায়ার করবেন? হ্যাঁ ডিপেন্ড করতেছে, আমার বিজনেসের উপর ডিপেন্ড করে, আমি ওই পরের দুজনের দুজনের যে কোনো একজনকে একজনকে করবো, করবো। হ্যাঁ ফার্স্ট জনকে তো অফ কোর্স না। হ্যাঁ Exactly. সরি হ্যাঁ সো জিনিসটা কি, এডুকেশন অ্যাক্সেসিবল হওয়া উচিত সবার জন্য, বাট আপ টু আ সার্টেন লেভেল। আপ টু হোয়াট সার্টেন লেভেল? এডুকেশন লেভেল টিল 12 সবাই শিক্ষিত হও, সবাই হাই স্কুলে যাও, সবাই কলেজ শেষ করো, ইউনিভার্সিটি বাছাই করো। এই বিং দ্যাট সেড, তুই ইউনিভার্সিটিতে আমি এই যে এক্স্যাক্টলি আমি কাহিনী বলবো, হ্যাঁ আচ্ছা, কাহিনী বলতেছি, কিন্তু আমি বলতেছি যে আমি ভর্তি হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি, ভর্তি এখনো জানি না, পরীক্ষা দিয়েছি। আরে রাখ, private তুই university তে। এনএসসি তে যাওয়ার পর কি হয়েছে সেটা বল, তুই রাখ তুই বল। বলতেছি আমি আগে এটা বলি যে হচ্ছে গিয়ে আমি ইউনিভার্সিটি এনএসসিতে শুধুমাত্র পড়তেছি এজন্য যেন আমার চাচাতো ভাইয়ের, কাকাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, শ্বশুর যেন জিজ্ঞেস করলে বলে তুমি কি গ্র্যাজুয়েটেড? হ্যাঁ আমি গ্র্যাজুয়েটেড। কিন্তু বাংলাদেশেই না শুধুমাত্র না আগেই বলিস না, তুই যদি এনএসসি তে আসলে পড়ে থাকিস যদি- তো অনেক যদি ফ্যাকাল্টি কিন্তু পরে দিবে। ও ইউ ওয়াজ জাস্ট হিয়ার টু সে এটা হয়তো 3 দিনের রেজাল্ট দিয়ে দিব, তত দিনে হয়ে যাবে। আর এনএসসি না হলে পাশেরটা তো হবে। না 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 ডোন্ট লাভ ইট অনেক ভালো ইউনিভার্সিটি মাশাআল্লাহ। এবার বল কি ছিল ঘটনা এনএসসি তে যাওয়ার পর? এনএসসিতে আমি গিয়েছি, যাওয়ার পরে আমি নামার পরে বৃষ্টি পড়তেছে, গুড়ি বৃষ্টি। গতকালকে কয় তারিখে? গতকালকে 26 তারিখ, 27 তারিখ, 27 তারিখ, 27 তারিখে হ্যাঁ তারিখ। anyway। তো আমি ঢুকছি, ঢুকার পরে আমি মাস্ক টাস্ক পরে ঢুকছি, যে হচ্ছে আমি উপরে আমার সিট নাম্বার যেখানে, আমি সেই ফ্লোরে গেছি। তো এখানে ভলেন্টিয়াররা আছে, যারা সিনিয়ররা, তারা গাইড করতেছে। আচ্ছা তোমার রুম নাম্বার কত? 609। আচ্ছা ইউ হ্যাভ টু গো টু দ্য ফ্রন্ট, দেন গো টু দ্য লেফট, রাইট? তো আমি মাস্ক পরা, তো মাস্কটা আমি খুলছি, হ্যান্ডশেক করলাম, ঠিক আছে, মানে আমি বলতেছি এখানে যাইতে, আমি ফলো করলাম ডিরেকশন। প্রথম ভলেন্টিয়ারে কিছু বললো না, সেকেন্ড ভলেন্টিয়ার আমার কিন্তু সিনিয়র, আমাকে ডিরেকশন আছে, আমাকে হাত বাড়ে বললো কি ভাই আমি আপনার ভিডিও দেখি। আমার সিনিয়র আমাকে বলতেছে ভাই আমি আপনার ভিডিও দেখি। ইট কট মি অফ গার্ড, আমি কি রিয়াক্ট করবো? তো আমার তো সিনিয়র, সে তো বল, ভাই বেটা তুই পরীক্ষা দিতে আসছো, তুই তো র্যাক দিব তোকে একটু। সে বলে আপনার ভিডিও দেখি, পুরো বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি রুমে গেছি, এখন আমি না এখন প্রসেস করি সব কিছু, না আমার সাথে সাথে হয়ে গেলে না, আমি কনফিডেন্টলি রিয়াক্ট করি, ও ব্রো কি থ্যাংক ইউ ব্রো। আমি যাওয়ার সময় হোয়াট এটা কেন হইলো, ঠিক আছে। তো এরপরে আমি রুমে টুমে বসলাম, বসার পর আমি খুব আমার ক্যাপ পরে আমি খুব বসে আছি, আমি ফাপড়ে আছি যে কেউ আসার জন্য দেখ। আমি না বুঝতে পারি মানুষজন তাকায় থাকলে নাকি, সবাই আপনারা বোঝার যে কেউ একজন তাকায় আসে নাকি, মানুষ স্টেয়ার করতেছে, আমি বুঝতেছি একজন দুজন দেখতেছে। আমি পরীক্ষা রেখে দিয়েছি, আমি বাথরুমে গেছি, আমি ইউরিনালের সামনে, আমি বাথরুমে। এখন পাশে এদিক থেকে একটা ছেলে, এই পাশে ইউরিনাল আমাদেরকে তাকায় আছে, বেশি থেকে একটা ছেলে দাঁড়ায় আছে, আমি 2.5 মিনিট দাঁড়ায় আছি ইউরিনাল, আমি আমার কাজ করতে পারতেছি না।
এটা কেটে ফেলে দে তো ভাই, এটা ফেলে দে। আমি এটা কেটে ফেলে দে। 2.5 মিনিট কারণ একটা ছেলে বেসিন হাতে চলে যাচ্ছিল, ও বেসিন থেকে 5 স্টেপ পিছনে যে তাকিয়ে আছে আমার দিকে। আমি কনসেন্ট্রেট করতে পারতেছি না আমার কাজে। কাজে, হ্যাঁ না কাজের সময় ব্যাঘাত হওয়া ঠিক না, কারণ একটা মানুষের কাজের উপর ডিপেন্ড করবে সে কত দূর আগাবে। বেশি গভীর হয়ে গেল ভাই। আচ্ছা যাই হোক, আমি না এরপর আমি বেল্টে লাগাচ্ছি। তুই আর যাইস না ভাই, আমি বুঝাই যে কত অফ গার্ড। আমি বেল্ট লাগাচ্ছি, বেসিনের সামনে পড়ে হাত বাড়াই দিছি। ফেলে দে ফেলে আমি দে। না প্যারা খেয়ে হাত তাতে আয়রন চেক করে ফেলছি। এরপরে না হিয়ার্স দ্য থিং, তো হ্যান্ডশেক করার পরে এভরিথিং ইজ ফাইন। আমি কিন্তু জানতাম না ইনস্টিটিউট এই ঘটনাগুলো বলবে, এটা আমি বলতে বলি নাই। র জিনিস রাখা লাগবে, বুঝছেন না? যাই হোক, তা আমি ক্লাসে গেলাম, পরীক্ষা টরীক্ষা দিচ্ছি, সবকিছু শেষ, বের হওয়ার পরে মানুষজন আমাকে বলতেছে হচ্ছেন, আমি পরে মানে ডিটেলসে যাচ্ছি না, পিপল ওয়ার রেকগনাইজিং মি। এরপর তুমি নীল নাফিস নাই, তুমি কি ফ্রিল্যান্সার নীল নাফিস? আমি তো ফ্রিল্যান্সার নাফিস না, ঠিক আছে? তো আমি ইটস টাফ, বাট মাঝে মাঝে আমি এখনো শিখতেছি। এটা আপনাদের কাছে থেকে আমার শেখা লাগবে যে একটা ছেলে আসছে, ভাই তুমি নীল না, একটা মেয়ে আসছে বাসে, তুমি চিনো না ওকে? তোমার চিনে না। আমি ব্যাকলের মতো তাকায় আছি, এটা অকওয়ার্ড একটা স্বভাব। মেয়ে আমার দিকে তাকাছে, ওদিকে তাকাছে, কেউ কাউকে চিনে না, কিন্তু সোশ্যাল অকওয়ার্ড হয়ে যাচ্ছে সব জায়গাগুলো। বাট আই এম ট্রাইং টু লার্ন, আই এম ওপেন টু দিস এন্ড আই এম লাভিং ইট। হয়নি এটা, রাইট? 25 দিন হয়েছে আর কি। তুই তাহলে কিসের মার্কেটার? তুই যদি 25 দিনে 1 লাখ সাবস্ক্রাইবার নিজেই না পাস। আমি কি করি? আমি ক্রিয়েটিভ সার্ভিস করি, আমি মানুষজনের মানে কন্টেন্ট গ্রো করি। এক্সাম্পল কি? আমি মাইকটা খুলে ফেলে দে, মাইক ড্রপ। একটা Anyway. কোয়েশ্চেন, আমরা একটা সেকশনে যাবো, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড। রাইট, যে মানে এই যুগে পার্সোনাল ব্র্যান্ডিংটা কতটা ইম্পর্টেন্ট এবং ওয়াই ডু ইভেন নিড টু ডু পার্সোনাল ব্র্যান্ডিং? পার্সোনাল ব্র্যান্ডিংটা কি? আমি নীল নাফিস সেলিমের বন্ধু সাজ্জাদ ভাই। এক্স্যাক্টলি পডকাস্টে আপনারা দুজন ইউ হ্যাভ বিন গিভিং আ ইকুয়াল ভ্যালু, রাইট? সাজ্জাদ ভাই নোজ আ লট, রাইট? আমি সাজ্জাদ ভাইয়ের থেকে আমি অনেক কিছু শিখছি, বাট না অন আ সিরিয়াস নোট, বাট সাজ্জাদ ভাইয়ের ক্রেডিবিলিটি অনেক বেড়ে যেত যদি নাফিস ভাইয়ের মতো আমার মতন সাজ্জাদ ভাইয়ের একটা আলাদা পার্সোনাল ব্র্যান্ড, তাই না? আমি যদি ভাইয়া যদি লজ্জা পায়, যদি আমাকে একটা থাপ্পড় মারতে চায় একটা চ্যানেল খুলে, তাহলে আমি খুশি হব যে দেখ তুই, আমিও খুলতে পারি, আমিও করি। কিন্তু আমি জলজান্ত এক্সাম্পল পার্সোনাল ব্র্যান্ড কত কাজে লাগতে পারে। আই ডোন্ট থিঙ্ক যে আমার চেয়ে বেটার কোনো এক্সাম্পল দিতে পারবে, কারণ আই গট লাকি। সব কিছু মিলাই টিলে আই কেম ইন টু দ্য পডকাস্ট, মোমেন্টামের হাইপ ট্রেনের অ্যাডভান্টেজ নিয়ে আমি একটা পার্সোনাল ব্র্যান্ড দাঁড়া করে ফেলছি। মানে ইট গট টু আ গুড নাম্বার, দ্যাটস ক্রেজি যে এত ভালো নাম্বারে কীভাবে গেছে। বাট যাওয়ার পরে যে হচ্ছে গিয়ে আমি যে ভ্যালুগুলো পাচ্ছি, হুইচ ইজ নাটস, রাইট? ধরেন হচ্ছে গিয়ে মানুষজন আমাকে চিনতেছে, অনেকজন মানুষজনের কাছে অনেক অ্যাডভান্টেজেস পাচ্ছি। যেমন হচ্ছে আমার একজন বলছে, ভাই আপনার ওয়েবসাইট জিনিসটা ভালো লাগে নাই, সেটা আস্তে ওয়েবসাইট বানিয়ে আমরা পাঠিয়ে দিছে, বা আপনি এই ওয়েবসাইটটা নেন, আপনার কাছে করা লাগবে না, জাস্ট আপনার সাথে বসে একটা কফি খেতে চাই। কিন্তু আপনার সাথে কফি কেন খাবেন? এই বেনিফিটটা হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইট বানিয়ে দিছি। এই বেনিফিটটা পাইতে আপনার পার্সোনাল ব্র্যান্ড না। এটা করছে 100%। মানে না কফি এখনো যায়নি, মানে এনিওয়ে, কিন্তু ইজন্ট ইট দ্য এক্সাম্পল যেটা কিনা আমরা বলতে যাচ্ছি, রাইট? এই যে একটা ভ্যালু দিও তুমি আগে, রাইট? কিন্তু পার্সোনাল ব্র্যান্ডে আরো ওই লোকের কথা আমাদের পডকাস্টে আলোচনা হচ্ছে, তাই না? এক্স্যাক্টলি, ভ্যালু দিচ্ছে। ছেলেটার কথা কেন হয়েছে? কারণ ভ্যালু দিচ্ছে এর মধ্যে ইউ আর টকিং অ্যাবাউট দ্যাট গাই, রাইট? আবার আপনার বাবা বলেন না যে 1% মানুষ করে। আমি কিন্তু ভিডিওতে বলছি যে লুম ভিডিও দেন ইমেইলের জায়গায়। একটা ছেলে ভিডিওটা রেকর্ডের একদিনের মধ্যে একটা লুম ভিডিও নিজে রেকর্ড করে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি মনে 5টা এরকম পাইনি ভিডিও। মেল পাইছি 500, লুম ভিডিও পাইছি 5টা। দিস ইজ ওয়ার এ 1% সাকসিড করবে আর আপনি ভিডিও দেখবেন। অ্যান্ড দিস ইজ দ্য রিজন এই 95% বা 99% মানুষ ব্লেম করে সেই মিডিয়ামকে, রাইট? যে ফ্রিল্যান্সিং অথবা হোয়াট এভার ইট ইজ, ইটস এ স্ক্যাম। ইট ইজ ট্রু ওয়ার এভার ইউ আর, যে ফিল্ডেই তুমি থাকো না কেন, সেটা যেটাই হোক না কেন, আমি যে এনি র্যান্ডম বিজনেসে তুমি ঢোকো, বিজনেস মানে রিস্ক থাকবে, রাইট? বাট এই এলিমেন্টসগুলো মাথায় রেখো আর কি। অ্যান্ড দিস ইজ দ্য রিজন ওয়াই কিছু মানুষ ফেল করে, কিছু মানুষ সাকসেসফুল হয়। সাকসেসফুল মানুষের ট্রেডসগুলো আমরা যেন
বুঝি যে হুম। এইগুলো আমাদের এলিমেন্টস গুলো লাগবে, অ্যান্ড দেন এটা পুরোটা ভাই ক্যালকুলেটেড রিস্ক। যেমন আমার ব্যবসা কখনো ফাহাদ ভাইয়ের পাঠের মতো যাবে না। কারণ কি, সে এত বছর ধরে যে রিস্কটা নিছে, আমার রিস্ক তার সাথে কিছুই না। আমার একটা সার্ভিস বেসড, আমার ইনভেস্টমেন্ট নাই, আমার এত কষ্ট করা লাগতেছে না। ইভেন তো আমার রিস্ক আছে, যে হচ্ছে গিয়ে আমি এত সময় দিয়ে ধরেন আমি এতগুলো ইমেল পাঠাচ্ছি যেখানে মনে একটা ব্যবসা করতে পারতাম, বা এতগুলো লুম পাঠাচ্ছি যে আমাকে যদি কেউ রেসপন্স না দেয় তাহলে তো আমার টাইম ওয়েস্ট, দ্যাটস এন ইনভেস্টমেন্ট অ্যাজ ওয়েল, তাই না? কিন্তু আমার কোন ইন্ডাস্ট্রিতে আমি আছি, কোন রিস্কটা আমার জন্য ডুয়েবল। কারণ হচ্ছে যে যত বেশি রিস্ক ব্যবসায় তত বেশি লাভ, কিন্তু সবসময় বেশি লাভে যেতে হয় না, সবাই ফাহাদ ভাই হয় না, রাইট? 1% যদি নীল হইতে পারে, ফাহাদ হইতে পারে 0.01%। তো তোমার রিস্ক নেওয়া লাগবে, বাট মেক শিওর দ্য ক্যালকুলেটেড রিস্ক কোন পর্যন্ত আমি পোষাইতে পারবো। ধাক্কাটা আমি যদি খাইও আমি আবার দাঁড়াইতে পারবো। কিন্তু আমি ব্যবসার বুঝি না, আমি আমার শ্বশুরের কাছ থেকে 10 লাখ টাকা ধার নিয়ে ব্যবসায় নামছি, এরপর তুমি শেষ। the easiest thing that you can ever do Hmm. starting a business Hmm. is capital. রাইট। Capital is the easiest thing. যেটা মানুষ বলেছে কি আমার কাছে টাকা নাই, but টাকা is the easiest thing. Right. The hardest thing is মানে hardest thing হইতেছে এই বাকি কাজ করে ফেলা। টাকা আমি লোন নিয়ে হয়তো আমি শুরু করে দিলাম 1 লাখ টাকা দিয়ে, দেন হোয়াট? তুই যে ইয়ার কথা বলি না, ফাহাদের কথাটা বললি, রাইট? যেমন স্টার্ট আপের ক্ষেত্রে ইভেন ডিফারেন্ট স্টার্ট আপের ডিফারেন্ট মার্কেট ক্যাপ আছে, রাইট। যে আমি পটেনশিয়াল মার্কেট ক্যাপ হয়তো বা 1 বিলিয়ন চাইতে পারবো, কেউ তো বা 100 বিলিয়ন যাইতে পারবে, কেউ তো বা 1 মিলিয়ন যাইতে পারবে। আমাকে ওই জিনিসটা অ্যাসেস করতে হবে যে আচ্ছা আমি যে দৌড়াইতেছি আমি দৌড় কতটুকু। তোর এখন এজেন্সি আছে, রাইট? ইউ হ্যাভ এন এজেন্সি কি $1 বিলিয়ন এজেন্সি হইতে পারবে না। হইলে আমার কি করা লাগবে? যেমন তুই বলতেছিলি যে আমার এখন ভিডিও এডিটিং সার্ভিস সেল করছি, ইউ ডোন্ট সেল এসইও সার্ভিসেস, ইউ ডোন্ট সেল আদার সার্ভিসেস, রাইট? সো ক্যান ইট হিট $1 বিলিয়ন? মানে উল্টাপাল্টা স্বপ্ন দেখে তো লাভ নাই। লাইক ইউ সেড যে ক্যালকুলেটেড রিস্ক, আমাকে ক্যালকুলেটিভ হইতে হবে। এই পার্টটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। নাও লেটস গেট ব্যাক টু দ্য টপিক, যেটা পার্সোনাল ব্র্যান্ডিংটা। যেমন সাজ্জাদের পার্সোনাল ব্র্যান্ডিং, ও হতেছে লিঙ্কডইনে বেশ অ্যাক্টিভ, বাট আমি অনেকবার বলছি যে কি তুই আলাদা করে একটা পেজ জব করে, এটা একটা প্যারা। বাট আচ্ছা, একটা পার্সোনাল ব্র্যান্ড আপনি যদি এখন তৈরি করতে চাই, আই হ্যাভ মানে একদম জিরো থেকে কেমনে করতে পারবে? যেটা সাজ্জাদ ভাই বলতেছিল যে ওই যে সাজ্জাদ ভাই যেটা লিঙ্কডইনে করে, ইউ হ্যাভ টু ফিগার আউট কোন প্ল্যাটফর্ম উইল ওয়ার্ক দ্য বেস্ট ফর ইউ। এরপরে ফিগার আউট করা হবে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, দুটা জিনিস, প্ল্যাটফর্ম আর কন্টেন্ট ডিস্ট্রিবিউশন। ফার্স্ট যদি প্ল্যাটফর্মের কথা বলি, আমি যেহেতু ওয়েব ডেভেলপার না বা সফটওয়্যার ডেভেলপার না, আমি তাদের সাথে বিষয়টা কানেক্টেড না, আমি যতখানি জানি তাদের জন্য টুইটার খুব ভালো কাজ করে, ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপারদের জন্য। ডিজাইনার বা আমরা যারা আছি মানে ভিডিও এডিটর, ক্রিয়েটিভ সার্ভিস, আমাদের জন্য লিঙ্কডইনও কাজ করে, আমাদের জন্য ফেসবুক ইনস্টাগ্রাম অনেক ভালো কাজ করে। ফেসবুক ফাটাফাটি কাজ করে, ফেসবুক কমিউনিটিস, রাইট? যারা এসইও করে, এই টাইপের কাজকর্ম করে, তাদের জন্য লিঙ্কডইন খুব ভালো। ফার্স্টে পার্সোনাল ব্র্যান্ড মানে খালি ইউটিউবার না, ইনস্টাগ্রামার না, লিঙ্কডইনও হইতে পারি, রাইট? আমার ফিগার করা লাগবে কোন প্ল্যাটফর্মে আমার পোটেনশিয়াল কাস্টমার্সরা বেশি আছে, এবার সেইখানে আমি ক্রিয়েটার হয়ে যাব। এখন পার্সোনাল ব্র্যান্ড করার জন্য সবার আগে কী করা লাগবে, মানুষজনকে মাগনা কোনো ভ্যালু দেওয়া লাগবে, ক্রিয়েটার, রাইট? এখন ক্রিয়েটার অনেক হয়ে যাবে, আমি যে ভিডিও করে ক্যামেরার সামনে কথা বলা লাগবে এরকম না। আমি লিঙ্কডইনের মতো জায়গা, স্পেশালি যেখানে লিঙ্কডইন এমন একটা জায়গা যেখানে মানুষ প্রিপেয়ার্ড হয়ে আসে না, এখানে আসলে আমি অনেক কিছু আমার কাছে মানুষ বিক্রি করবে। ফেসবুকে যদি নক দিয়ে বলে ভাই আপনার কাছে আমি একটা আপনার ভিডিও এডিট করে দিতে চাই, ঠিক আছে। লিঙ্কডইন যদি কেউ বলে আরও বেশি প্রিপেয়ার থাকে, আচ্ছা না বলতেই পারে, তাই তো। মানে লিঙ্কডইন টাইপের জায়গায় মানুষজন সেলসি মাইন্ডসেটে আসে, ওইখানে মানুষজনের ধরো আমরা ফেসবুকে স্ট্যাটাস বিষয়টা পড়তে পছন্দ করি না, লিঙ্কডইনে মানুষ ম্যাক্সিমাম স্ট্যাটাসই তা মানুষজন পড়ে, রাইট? সো আমার কি কন্টেন্ট দিব, কাকে কোন ভ্যালু দিব, কোন প্ল্যাটফর্মে দিব, আমার কোন ইন্ডাস্ট্রিতে আমি আসি, সব কিছু ফিগার আউট করার পরে সেখানে যাওয়া উচিত। এসব পার্সোনাল ব্র্যান্ডের জেনারেলাইজ কনসেপ্ট। এখন ধরেন না আমি ফেসবুকে একটা ভিডিও বানাবো, রিল বানাইছি, আমি রিল বানাবার আমি ফেসবুকে পোস্ট করে দিয়েছি। এখন কথা হচ্ছে আমার লিঙ্কডইনে আমার দরকার নেই কাজ কিছু করার, কিন্তু যে আমি ফেসবুকে ভিডিওটা বানাইছি, ওই ভিডিওটা যে ট্রান্সক্রিপশন মানে কি, যে কথাগুলো বলছি, যে স্ক্রিপ্টটা, ওই স্ক্রিপ্টটা যদি আমি একটা স্ট্যাটাস আকারে বানাই, চ্যাটজিপিটিকে যদি বলি একটু সুন্দর করে লেখো এই স্ক্রিপ্টটা কি, এবার যদি আমি লিঙ্কডইনেও পোস্ট করে দিই, সমস্যা আছে কেন? একই তো কন্টেন্ট, জাস্ট আমি ডিফারেন্ট চ্যানেলে আরেক জায়গায় ডিস্ট্রিবিউট করছি, ডিফারেন্টভাবে ভাতটাকে খাওয়াইছি, তাও। কারণ হইতে পারে ইউটিউবে 10 জন আছে, লিঙ্কডইনে 2 জন আছে, বাট লিঙ্কডইনে যে 2 জন আছে 2 জন ইউটিউবে নাই, টোটাল 12 জন হইলো। মেবি মোর ভ্যালু দিবে আমার, ডিপেন্ডিং অন দ্য ব্র্যান্ড অর হোয়াট হি সেলস। ইউ নেভার নো কখন কি ক্লিক করতেছে। এটা কিন্তু তোর জন্য সলিড ও আইডিয়া দিচ্ছে। তুই ও বলতেছিল যে লিঙ্কডইন, কিন্তু আমরা এর আগে হয়েছে লিঙ্কডইন মার্কেটিং নিয়ে প্রলয় হাসান ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছিলাম।
তো সেখানেও আমরা ওই জিনিসটা বের করে নিয়ে আসলাম যে লিঙ্কডইনে ভিডিও সেভাবে খায় না, সহজ কথা। কেন খায় না? সুন্দর কয়েকটা অ্যান্সার ছিল। ভাই লিঙ্কডইন মানুষ বেশিরভাগ আমরা আন্দাজ করছি লিঙ্কডইন মানুষ বেশিরভাগ অফিসের ভেতর চালাচ্ছে। এখন অফিসের ভেতর ভিডিও প্লে করবে, ওকে ঠিক আছে। আপনি বলতেছেন হেডফোন, অফিসের মধ্যে আপনি বুঝতেছেন হেডফোন লাগায় এভাবে করতেছেন, এইচআর তাকাবে না। মানে লিঙ্কডইনের এটা প্র্যাকটিসই এরকম না। মানুষ টেক্সট এখানে পড়ে অথবা ছোট ছোট ছবি এখানে দেখে। সো ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট পিপল আর, মানে কোন মানুষগুলো এখানে আছে তারা কোনটা কনজিউম করতে পারবে বা কোনটা আগ্রহী। তো তোর জন্য খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে দিল। তুই কিন্তু বলতেছিলি তাহলে আমার ভিডিওগুলো তো আমি ছাড়তে পারতেছি না। এই যে খুব সুন্দর করে স্ক্রিপ্টটাকে একটু আর কি স্মার্ট হওয়া লাগে। যেমন আমাকে আমি লিঙ্কডইনে দিন দেখছিলাম যে প্রত্যেকটা জিনিসে কি জাস্ট ফ্রিল্যান্সার না, যাই বিক্রি করি আমাদের জেনারেল যে অ্যাডভাইস সব সেম, এই যে কোনো ব্যবসাতে, ডিম বিক্রেতার কাছেও একই ব্যবসা। ইউ হ্যাভ টু হুক ইউর পিপল, ইউ হ্যাভ টু হুক ইউর অডিয়েন্স বা হচ্ছে কি কাস্টমার বেস। লিঙ্কডইনে যদি একটা স্ট্যাটাস লেখেন প্রথমে 2 লাইন লেখার পরে সি মোর, তাই না? জিনিসটা খেয়াল করেন প্রথম লাইনে ইট ডাজন্ট নিড টু মেক এনি সেন্স। যদি কোনো একটা নাম্বার থাকে মানুষজন সি মোরে ক্লিক করতে আরও বেশি মানে লাইকলি। এখন ব্যাপার কি, নাম্বার যদি $5,000 থাকে মানুষজন ক্লিক করতে চাবে না, $4,986 মানুষের কাছে বেশি অ্যাটেনেবল লাগবে। ওয়েন ইটস রাউন্ড ফিগার মানুষের কাছে মনে হয় না, ইটস ভেরি হার্ড টু অ্যাচিভ। 5,000-এর জায়গায় যদি তুমি 5,101ও লিখে মানুষজন মনে করবে না এটা প্র্যাকটিক্যাল নাম্বার একটা। সো অনেক মার্কেটিং স্ট্র্যাটেজিস আছে উইচ মাইট ওয়ার্ক ফর ডিফারেন্ট প্ল্যাটফর্মস, এক এক জায়গায় এক একটা কাজ করবে। বাট কঠিন জিনিসটা কি জানেন, এই যে জিনিসটা এখন বলতেছি এরকম অনেক নলেজ বাইরেই আছে ইন্টারনেটে, মানুষ শিখতে চায় না। মানুষ লিঙ্কডইনে যায়, আর ভাই আপনার কথা শুনে লিঙ্কডইনে এখন খুলে ফেলছি, মানুষ তো পাই না। আরে কি করছে, 1 সপ্তাহ হয় নাই খুলছে, তো খোলার পরে তো আমার শিখা লাগবে আর যে কাছ থেকে। আমি কি একাই সব ওস্তাদ? আমার চেয়ে বড় বড় ওস্তাদ বসে আছে বাইরে, তাদেরটা দেখেন। আমি লাকি আমার ভিডিওটা আপনি দেখে ফেলছেন। আমি আপনাকে 100 ভাগের মধ্যে 10 ভাগ দিতে পারবো, বাকি 90 ভাগ দেওয়ার জন্য আরও 9 জন ওস্তাদ আছে। আপনি সবাইকে খুঁজেন, আমার কথা আপনি ব্যাদ বাক্য হিসেবে মেনে যদি ফলো করতে থাকেন তাহলে কোনো লাভ নেই। কারণ আমার জন্য যেটা কাজ করছে আপনার জন্য জীবনও কাজ করবে না, মানে অনেক কম। কারণ আমি এটা অলরেডি মার্কেট প্রুফ, মানে মার্কেট এটা করে আমি খেয়ে ফেলছি জায়গাটা, এই জায়গাটা আপনার আসার জায়গা নেই। মানুষজন বলে যে আপনি একজনকে শিখায় মার্কেট নষ্ট করতেছেন কেন? বাংলাদেশের মতো জায়গায় there's plenty of fishes in the ocean, আমরা দুজন মিলে খেয়ে এত মাছ শেষ করতে পারবো না। যদি আমরা বেশি মাছ খাবো তো মানুষ বলছে না এই দেশের মানুষজন খাইতে পারে মাছ, তাই না? তো এইখানে প্যারাটা যে আমরা শিখতে চাই না, বা আমরা কিছুটা শিখলে আমরা ধরে নেই এটাই ঠিক, বা এক্সপেরিমেন্ট করতে চাই না। আমরা চাই আমাদের ফিক্স এটাকে গাইডলাইন দিয়ে দেয়। আমাকে মানুষজন আমাকে কেউ বলে না মেন্টরশিপ, আমাকে বলবে আমাকে গাইডলাইন দেন এক্স্যাক্ট আমি কী করবো। আরে ভাই তুই এক্স্যাক্ট কী করবি আমি কেমন জানি? নাকি আমার কোনো কাজ আছে বলার জন্য? মানে প্রথমত হচ্ছে ভ্যালু, সেকেন্ড কথা হচ্ছে যে কমিউনিকেশনে ঝামেলা, সেকেন্ড কথা হচ্ছে কি আমি কী করবো আমি নিজেই জানি না। আগে আমার জানা লাগবে আমি কী করবো, সরি এরপরে বাকিটা। একটা লোক বুঝছিস দৌড় দিয়ে গাছে উঠে গেছে, প্রতিদিন তো এভাবে গাছে উঠে না, গাছে উঠে গেছে, হঠাৎ করে নিচে তাকায় দেখে আমি নামবো কিভাবে, অথবা অনেক দূর দিয়ে সে একটা পাহাড়ে উঠে আবার নামে। আজকে তাকে এত কষ্ট করতেছে না, তাকে হেলিকপ্টার করে টপে উঠাই দিছে, এবার না তার কেমন জানি লাগতেছে। কিন্তু তোর ভয় লাগে না? 100%। কিন্তু জিনিসটা হচ্ছে যে কি ভাইয়া, যেটা আমি আগে থেকে বলতেছি, যা যা হয়েছে, যেটা 1.5 বছরের কথা 2 বছরের কথা 1 মাসে হয়ে গেছে, বাট আমি ম্যানিফেস্ট করছি অনেক আগে থেকে। আই ওয়াজ প্রিপেয়ার্ড, যেটা অনেকটা আমাকে এই ব্যাকল্যাশগুলো থেকে যেমন নাফিস পেপারে কমেন্ট করতে পারে, আমার কোনো প্যারা নেই। আমার গালির কমেন্ট দিলে আমার কাছে মনে হয় যে ও আই এম ইন্টারেস্টিং এনাফ যে তারা কথা বলতেছে। আমি পুরো সালমান মুক্তাদির ভাইয়ের মাইন্ডসেটে চলে গেছি, ঠিক আছে, যে আমার কোনো এখানে তো থাম্বনেইলে আমরা তো দেখতে পাই। হ্যাঁ না, আমি যেটা বলতে চাচ্ছি যে ভাইয়া, যে আমার প্যারা মানুষজন কি বলবে না বলবে সেটা না। আই এম অ্যাডিক্টেড টু নাম্বারস নাও, রাইট? আমি এভরি 5 মিনিটস আমি দেখি ভিউজ কত বাড়ছে, সাবস্ক্রাইবার কত বাড়ছে। আই এম গেটিং অ্যাডিক্টেড টু ইট। ভালো না খারাপ? অনেক খারাপ, অনেক খারাপ। কারণ আমার এই ছেলেটা তো ক্লিয়ারলি কথা আমাকে প্রশ্ন কর, সেম প্রশ্ন আমাকে কর, এটা ভালো না খারাপ? ভালো, কিন্তু এটা তো আসলে আমি সেভাবে চিন্তা এক্স্যাক্টলি সাজ্জাদ কিভাবে পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করবে? হ্যাঁ, এটা কোন স্বভাব আছে। দিস ইজ ওয়্যার মাই সার্ভিসেস কাম ইন। হি উইল মেক ইট ডু ফর মি। না, যেটা বলতেছিলাম যে আমার ফার্স্ট ভিডিও অলমোস্ট 6.5 লাখ, রাইট? লাস্ট ভিডিও 5 নম্বর ভিডিও 1 লাখের আসে গেছে। 1 লাখ ইটস ভেরি গুড ফর মি, যে মাত্র আমি 1 মাসেতে কন্টেন্ট শুরু করছি। প্রথমটা 6.5 লাখ, তাই না? তো এই যে ধাপ করে ডিপ, ওইটা নেওয়ার জন্য একটা মেন্টাল প্রিপারেশন লাগে, যে না আগে তুমি অনেক কড়া সিঙ্গার ছিল, এখন তোমার গানের ক্যাসেটই বিক্রি হয় না।
তাই না? কিন্তু তাও একটু একটু ক্যাসেট বিক্রি হবে। কিন্তু যদি আমি এই ব্যাকল্যাশটা যদি নিতে না পারি, আমি যদি মনে করি যে না আই এম দ্য থিং, তাইলে আমি প্যারা খেয়ে যাবো। আমার মহাজনকে পাপা প্রমাণ করা লাগবে, না ভাই বিশ্বাস কর আমি তোর কিছুটা দিতে পারবো, আমরা দেখ, তাই না? ওই কনস্ট্যান্ট ট্রাই করতে 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 আবার হয়তো বা কোনো এক সময় আবার কিছু একটা হিট করবে, আবার পড়বো, আবার হিট করবে, আবার পড়বো। কিন্তু ভয় হচ্ছে বা এটা মানুষজন কি ভাববে সেটা না, আমি কি ডিলিউশনাল হয়ে যাবো নাকি, আমি কি নিজে ভাবা শুরু করবো নাকি আই এম দ্য থিং। আমি চাই না সেটা ভাবতে, বাট জিনিসটাই এরকম, স্পেশালি যখন মানে আমি জিনিসটা নিয়ে খুব ফ্র্যাঙ্ক যে আই গট এভরিথিং এট আ ভেরি ইয়াং এজ, রাইট? সো অ্যাজ মাচ অ্যাজ আই ওয়ান্ট টু ট্রাই টু কম্প্রিহেন্ড স্টাফ, সামটাইমস আমি চাইলেও জিনিসটা করতে চাই না। আমি চাই যে না একটু এনজয় করি, এই জিনিসটা একটু আমি একটু প্যারা না নেই, আমার তো সংসার নাই, তাই না? আমার তো বাচ্চা নাই, আমি একটু চিল করি, আমি তো বাচ্চা। তো ওই জায়গাগুলো থেকে আমি কি নিজেকে, আমি কি ক্যারিড অ্যাওয়ে হয়ে যাবো নাকি, দ্যাটস দ্য ওয়ার্ড। যে আমি কি এই টুকটাক ছোট ক্লাউড বা অ্যাটেনশনে হাই হয়ে যাব নাকি, বাংলা এটাকে বলে গোল্লায় যাওয়া। গোল্লায় যাব নাকি। আমি খুবই অ্যাওয়ার, খুবই চেষ্টা করতেছি, কিন্তু মানে আই ডোন্ট নো যে হচ্ছে কি ইফ আই ক্যান মেক ইট। বাট আপাতত যেটুখানি দেখতেছি না, মানে আমি অ্যাটলিস্ট এখন যেমন ছিলাম এখন আমি বন্ধু বান্ধবের সাথেই ঘুরি, এখনো নর্মাল, কিন্তু মাশাআল্লাহ। আই এম ট্রাইং। মাশাআল্লাহ, মানে আমরা যারা দেখতেছি, বন্ধু আমি এটা না বলে পারবো না অ্যাকচুয়ালি, আমরা যেটা বল না, দেখতেছি বল না। সেটা হচ্ছে যে আমরা চাই আর না চাই এক রকমের নজর লেগে যায়। সো আমরা যারা দেখতেছি একবার অ্যাটলিস্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ অ্যাটলিস্ট বলি, বিকজ নজর এমনভাবে কাজ করে এই ছেলেটার কাজের পারফরমেন্স, হ্যাঁ বদনজর, সরি, পারফরমেন্স ডাউন হয়ে যায় তখন। যাই হোক, তুইও দোয়া আমরা করিস। দোয়া করি, আমরা ডেফিনেটলি দোয়া করি হ্যাঁ, মাশাআল্লাহ। যে ইউ বিকাম সাকসেসফুল, ইনশাআল্লাহ। এটা যেন ধরে রাখিস আর কি ইনশাআল্লাহ। অলরাইট, ঠিক আছে, আই থিংক উই আর এট দ্য এন্ড অফ দ্য পডকাস্ট। তুই যদি কিছু অ্যাড করতে চাস বলতে পারিস। ক্যামেরা কোনটা এটা? তুই তো আমাদের পডকাস্টের ব্যাপারে ভালো ভালো কিছু বল না। হ্যাঁ, প্রচুর সাবস্ক্রাইব করতে বল, প্রচুর সাবস্ক্রাইব করতে প্রচুর বল। সাবস্ক্রাইব করতে বল, বল যে ট্রাইনোমিয়াল পডকাস্ট থেকে যাও। না না, টাইনোমিলকে কেন উঠাবে এখন? না না না, আমি বলি, আমি খালিদ ফান ভাইয়ের সবচেয়ে বড় ফ্যান বয় হইলো ট্রাইনামেল পডকাস্ট আমাকে ডাকে নাই, এখানে আমাকে 2বার ডাকছে। 2 সেন্স 2, ট্রাইনামেল পডকাস্ট 0। এনাদ ভাই ভালো করে আমাকে চিনেও না, আমি আরো কষ্ট পাইছি। 2 সেন্স সাবস্ক্রাইব টু 2 সেন্স পডকাস্ট, 2 সেন্স আমি সবার আগে 100K গেছি। এরপরে podcast যাবে, এরপরে আগামী বছর যদি হয় ইনশাআল্লাহ ট্রাইনামেলও যাবে, বাট 2 সেন্স সেখানে নাম্বার 1 টিম 2 সেন্স। ভালো লাগছে, ভেরি গুড এন্ডিং, ভেরি গুড হ্যাঁ, এন্ডিং। ভেরি গুড। অলরাইট, তাহলে আমরা এখানে কনক্লুড করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেস এপিসোড। দেখা হবে নেক্সট এপিসোডে ভেরি সুন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।